আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 14 সেপ্টেম্বর 2025। আজ এই সেপ্টেম্বরে দাঁড়িয়ে আমি আলুর সিন্ডিকেট নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা দীর্ঘ 17 বছর দেখেছি আলুর সিন্ডিকেট। কৃষকেরা তাদের ন্যায্য দাম পায়নি, জনসাধারণকে উচ্চ মূল্যে আলু ক্রয় করতে হয়েছে, তারপরে আলু আমদানি করতে হয়েছে। এটা এক বিশাল রহস্য। এই সিন্ডিকেট সাধারণ মানুষের জানার মধ্যেই ছিল না। প্রতি বছর আলু চাষ হয়, সিজন আছে, আমাদের উৎপাদন যথেষ্ট। এই উৎপাদিত আলু সংরক্ষণের জন্য কোলেস্ট্রল রাখা হয়। এই কোলেস্ট্রল রাখাটাই একটা সিন্ডিকেট। এখানে অতীতে যেভাবে ছিল, সাধারণ কৃষকেরা 2 বস্তা 4 বস্তা 1 বস্তা যে যতটুক পারে ততটুকুই রাখতে পারত। মাঝখানে 17 বছর রাখার মতো সুযোগ ছিল না সাধারণ মানুষের। কোনো সিন্ডিকেট ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো সবুজ সংকেত ছাড়া কোনো কৃষক কোলেস্ট্রল আলু রাখতে পারত না, যার কারণে কৃষকরা ছিল ক্ষতিগ্রস্ত। উৎপাদন করলো শত শত বস্তা, শত শত মন উৎপাদন করলেও তার কোলেস্ট্রল রাখার ক্ষমতা ছিল না। কোলেস্ট্রল রাখার জন্যে এক মধ্যস্থতাভোগী সিন্ডিকেট ছিল, যারা শুধু সিন্ডিকেট করে যেত, যাদের কোনো পুঁজি ছিল না, শুধু কৃষকের কাজ, আড়তদারের কাছ থেকে নিয়ে কোলেস্ট্রলের দেওয়া, এইটুকুই তাদের কাজ। কোনো পুঁজি ছাড়াই ব্যবসা করে গেছে। আমরা আমাদের চাহিদা সম্পূর্ণ আলু দেশে উৎপাদন করতে পারি, তারপর প্রতি বছরে আলুর ক্রাইসিস হতো। ইন্ডিয়া থেকে আমাদের আলু আমদানি করতে হতো। আমদানির পরেও উচ্চ মূল্যে আমরা দেখেছি 50, 60, 70 টাকা আলুর কেজি। আজ কেন 20-25 টাকার উপরে আলুর দাম উঠতেছে না? এটা কি কখনো ভেবেছেন? এই দীর্ঘ বছরগুলোতে আলু কোলেস্ট্রলে যেত এবং কোলেস্ট্রল থেকে বার করা হতো সিন্ডিকেট করে। অর্থাৎ আগে ক্রাইসিস তৈরি হতো, মার্কেটে আলু নেই, আলুর দাম বেড়ে 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 মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যেত। সাধারণ ভক্তরা আলু পেত না। যখন আলু ক্রাইসিস তৈরি হতো, তখন কোলেস্ট্রল থেকে আলু বের করা হতো। কোনো সুশৃঙ্খল সুনির্দিষ্ট ম্যানেজমেন্ট ছিল না। এইভাবে দাম বৃদ্ধি করার পরে কোলেস্ট্রল থেকে আলু বার করে ছাড়া হতো মার্কেটে। আবার যখন দেখা গেলো যে প্রচুর আলু আছে, তখন কোলেস্ট্রল থেকে আলু বের করা হতো না। এভাবে দেখতে দেখতেই সিজন শেষ। এখন কোলেস্ট্রলে আলু আছে, চাহিদা ঘাটতি, আমদানি সবই হচ্ছে, কোলেস্ট্রল আলু স্টকে আছে। শেষ মুহূর্তে আলু আর বার করা হতো না। উচ্চ মূল্যে সাধারণ মানুষকে আলু ক্রয় করতে হতো এবং পরে যখন নতুন আলু চলে আসতো, তখন এই পুরান আলুকে আর কোলেস্ট্রল থেকে বের করা হতো না। এই পুরান আলু কোলেস্ট্রল থেকে যেত, অর্থাৎ কোলেস্ট্রল ইতিমধ্যে গোডাউনজাত করা আছে আলু। এখন কৃষকের নতুন আলু চলে এসেছে। কৃষক যখন কোলেস্ট্রল নতুন আলু ঢুকাতে যায়, তখন দেখি আরেক বিপদ, ইতিমধ্যে কোলেস্ট্রল ভরে আছে। অর্থাৎ নতুন করে আলু ঢুকানোর সুযোগ পায়নি। এক ষড়যন্ত্র। আগেই কোলেস্ট্রল ভরে আছে।
এখন কৃষক বিপদগ্রস্ত, কৃষককে আলু কম দামে ছেড়ে দিতে হয়েছে, ফেলে দিতে হয়েছে, অর্থাৎ তার খরচের টাকাও ওঠেনি। এমন বিপদের মধ্যেও গেছে কৃষক। আমরা একদিকে দেখলাম সাধারণ মানুষ উচ্চ মূল্যে আলু ক্রয় করলো, আরেক দিক দেখি কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। এরকম একটা সিন্ডিকেটের মাধ্যমে চলতো দীর্ঘ বছরের পর বছর আলুর ব্যবসা। এখন সরকার নির্দিষ্ট করে দিল আলু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কোলেস্ট্রল খালি করে দিতে হবে। এখন আলুর মালিকেরা, আড়তদারেরা, ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট করে রাখতো তারা হয়ে গেল অসহায়। তারা বলছে এখন আলুর দাম নেই, আলু ফেলে দিতে হবে। আলু 20 টাকা কেজিও কেউ নিচ্ছে না, 15 টাকা কেজি নিচ্ছে না, 25 টাকাও নিচ্ছে না। আলু আমদানিও করতে হচ্ছে না। এখন আলুর আমদানি নেই, আলুর দামও নেই, আলুর ঘাটতিও নেই, কোলেস্ট্রল আলু আছে। এসব দেখে আমরা শিক্ষা নিতে পারি অদূর ভবিষ্যতে যেন আলু নিয়ে আর সিন্ডিকেট না হয়, বাজার অস্থিতিশীল না করা হয়, সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। এই কোলেস্ট্রলগুলোকে ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা উচিত। আমাদের সারা দেশে যতগুলো আলু সংরক্ষণ হয় এগুলো মাস ভিত্তিক, সপ্তাহ ভিত্তিক, আমাদের প্রতি সপ্তাহে গোডাউন থেকে, কোলেস্ট্রল থেকে কত টন আলু বের করতে হবে তা নির্ধারণ করে দিতে হবে। জমিয়ে রাখার জন্য নয়, একটি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে প্রতি কোলেস্ট্রল থেকে প্রতি সপ্তাহে বা প্রতিদিনে কত পরিমাণ আলু বের হলে আমাদের সারা বছরের আলু ম্যানেজমেন্টটা ঠিক থাকে। এরকম একটি সুনির্দিষ্ট সুশৃঙ্খল নীতিমালা প্রয়োজন করে আমাদের আলুর ব্যবস্থা, পেঁয়াজের ব্যবস্থা, অন্যান্য কোলেস্ট্রলজাত পণ্য সামগ্রীর সুনির্দিষ্ট নীতিমালায় নিয়ে আসা উচিত। এতে করে আমাদের বাজার স্থিতিশীল থাকবে, আমাদের ক্রাইসিস তৈরি হবে না, বাজারে উচ্চ মূল্য তৈরি হবে না, সিন্ডিকেট তৈরি হবে না। আলী বাবা, বিটিভি, ঢাকা।